আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো গ্রিসের অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা হচ্ছে স্টুডেন্টরা সাবমিট করবে, যেটাকে লং স্টে ডি ভিসা ফর্ম বলে। সেটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো প্রথমত আমরা যাব হচ্ছে গ্লোবাল ভিসা সেন্টারের ওয়েবসাইটে, জিভিসিডাব্লিউ যেটা ওয়েবসাইট আছে বাংলাদেশের, ভিএফএস এর ওয়েবসাইট। ওইখানে যাওয়ার পরে তো এখানে হচ্ছে ভিসা ইনফোতে আমরা ক্লিক করব। তো ভিসা ইনফোতে ক্লিক করার পরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে আছে আপনার স্টাডি ভিসা। তো স্টাডি ভিসাতে এই যে এখানে হচ্ছে আপনার রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে, কি কি রিকোয়ারমেন্ট লাগবে, আমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে আছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ডাউনলোড দিব। এই যে ডাউনলোড হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেন হচ্ছে আমরা এটা এখন পিডিএফ ফাইলে আছে, তো এটাকে আমরা ওয়ার্ড ফাইলে নিব। তা আমরা সার্চ দিব পিডিএফ টু ওয়ার্ড। এই যে এসে পড়ছে। তো পিডিএফ টু ওয়ার্ডে সার্চ দেওয়ার পরে আমরা আই লাভ পিডিএফ যে ওয়েবসাইটটা আছে এখানে যাব। দেন পিডিএফ ফাইলটা সিলেক্ট করব। এই যে আমরা হচ্ছে এটাকে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে নিচ্ছি। দেন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে অন করব। দেন এটা চলে আসবে আমাদের স্ক্রিনে। দেন এনেবল এডিটিং দিয়ে দিব, যাতে আমরা আমাদের ইনফরমেশনগুলো এখানে লিখতে পারি। তো এখানে আছে আপনার সারনেম। সারনেমের জায়গায় আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি ইনফরমেশনগুলো দিবেন। ধরেন আমার নাম হচ্ছে হিমেল, আশরাফুল হক হিমেল। তো আমি এখানে আমার ডিটেলসগুলো অ্যাড করতেছি, আপনার অবশ্যই এটা পাসপোর্ট অনুযায়ী দিবেন। তো এখানে আমি আমার সারনেমটা দিলাম। দেন হচ্ছে আমার ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমটা দিলাম আশরাফুল হক। এগুলো সব আপনি ক্যাপিটাল লেটারে দিবেন, ঠিক আছে? তো এগুলো সব আমি ক্যাপস লক অন করে নিচ্ছি, আশরাফুল হক, ঠিক আছে? তো এখানে হচ্ছে উপরে নামটাও ঠিক করে দিচ্ছি এই ক্যাপিটাল লেটারে। দেন হচ্ছে সারনেম এট বার্থ। তো এগুলো দেওয়ার দরকার নেই, যেগুলো হচ্ছে ইনফরমেশন আপনার নেই সেই ইনফরমেশনগুলো দেওয়ার দরকার নেই। তো সারনেম এট বার্থ দিব না। ফর্মার ফ্যামিলি নেমস যদি এগুলো থাকে আপনি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা দিবেন। তো আমি আমার ডেট অফ বার্থ অবশ্যই পাসপোর্ট অনুযায়ী সব কিছু দিবেন, এগুলো দিয়ে দিচ্ছি। আফটার ডেথ হচ্ছে আপনার প্লেস অফ বার্থ, মানে কোথায় জন্মগ্রহণ করছেন, পাসপোর্টে আপনার যেটা দেওয়া থাকবে ওটা। আমার হচ্ছে ঢাকা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে কান্ট্রি অফ বার্থ, কোন কান্ট্রিতে জন্মগ্রহণ করছেন। তো বাংলাদেশ দিবেন, যারা বাংলাদেশ থেকে। দেন হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি। এই ন্যাশনালিটিটা মানে আপনি হচ্ছে যেই ন্যাশনালিটিতে আছেন, আমি বাংলাদেশের জাতীয় ন্যাশনালিটিতে আছি আর কি। তো আমার ন্যাশনালিটি বাংলাদেশি, তো এটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে বলছে ন্যাশনালিটি অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট ফ্রম কারেন্ট, মানে কারেন্টটার থেকে, মানে আপনি যে বর্তমানে যেখানে আছেন সেটার থেকে যদি আলাদা হয় তাহলে এখানে সেটা উল্লেখ করে দিবেন। এখানে হচ্ছে আপনাকে দিচ্ছে নেক্সটে মেল অথবা ফিমেল, যারা মেল আছেন তারা লিখবেন মেল, আর যারা ফিমেল আছেন তারা ফিমেল লিখে দিবেন। দেন হচ্ছে আপনার এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, যারা সিঙ্গেল আছেন সিঙ্গেল লিখবেন, যারা ম্যারিড আছেন ম্যারিড লিখে দিবেন। দেন এখানে বলছে যে ইন কেস অফ মাইনরস, তো আমরা অবশ্যই ম্যাচিউর, তো এখানে এগুলোর ডিটেলস দেখার দরকার নেই। তারপর হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, এখানে এনআইডি নাম্বারটা দিবেন। ধরেন আমি একটা দিয়ে দিচ্ছি, আপনাদের এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন এখানে। তারপর টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে আপনার হচ্ছে যে ট্রাভেল ডকুমেন্টটা ইউজ করে আপনি হচ্ছে ট্রাভেল করবেন সেটা বলতেছে। তো এখানে আমরা পাসপোর্ট ইউজ করে অবশ্যই ট্রাভেল করি, তো এখানে আমরা লিখে দিব অর্ডিনারি পাসপোর্ট। তো এরপর হচ্ছে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, মানে আপনার যে পাসপোর্টটা আছে সেটার নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। তো ধরেন আমি আমারটা দিলাম। দেন হচ্ছে ডেট অফ ইস্যু অফ ট্রাভেল ডকুমেন্ট, আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে, তো এটা দিয়ে দিবেন 11/4/2025। এটা অবশ্যই সব ডকুমেন্টগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট এক্সপায়ারি ডেটটা দিবেন, ঠিক আছে? ধরেন 10/4/2035। এটা অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী, সব ইনফরমেশনগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী রিচেক করে দিবেন। তারপর বলছে ট্রাভেল ডকুমেন্ট ইস্যুড বাই, তা আপনার হচ্ছে যেখান থেকে ইস্যু করা হয়েছে, ধরেন ঢাকা থেকে ইস্যু করা হলে
ডিআইপি ভাই ঢাকা দিয়ে দিবেন। আর যদি অন্য কোনো জায়গা থেকে ইস্যু করা হয় তখন সেইটার লোকেশনটা আপনি দিয়ে দিবেন। অবশ্যই পাসপোর্টে যেটা উল্লেখ আছে সেটাই দিবেন। দেন হচ্ছে আপনার হোম অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্টস হোম অ্যাড্রেস। তো আপনার হচ্ছে পাসপোর্টে যে হোম অ্যাড্রেসটা আছে, ধরেন 13/2 নর্থ, পাসপোর্ট অনুযায়ী দিবেন সবাই এটা। দেন হচ্ছে অ্যাপ্লিকেন্টস ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, যেটা হবে সেটাই দিয়ে দিবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি ছোট হাতের লিখে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন উইথ কান্ট্রি কোড। তারপর এখানে বলছে যে রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, মানে আপনি যে কারেন্ট ন্যাশনালিটিতে আছেন এটা বাদে যদি আদার কোনো কান্ট্রিতে আপনি কান্ট্রি রেসিডেন্স হন সেক্ষেত্রে সেটা দিবেন। তারপর কারেন্ট অকুপেশন, যদি আপনি কারেন্টলি কোনো জবে থাকেন তাহলে সেটা দিবেন, প্রাইভেট সেক্টর হলে প্রাইভেট সেক্টর। দেন হচ্ছে স্টুডেন্ট হলে স্টুডেন্ট, যেটা হবে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি কোনো অকুপেশন না থাকে নো অকুপেশনও লিখতে পারেন বা কিছুই না লিখতে পারেন, খালি রাখতে পারেন। তারপরে হচ্ছে এখানে বলছে মেইন পারপাস অফ দ্য জার্নি, আপনার জার্নির পারপাসটা কি। অবশ্যই যারা স্টুডেন্ট ভিসায় যাবেন তাদের জার্নির পারপাস হচ্ছে স্টাডিজ, রিসার্চ, প্র্যাকটিক্যাল ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তা আমি এটা সিলেক্ট করে দিলাম, এখানে হচ্ছে আমি কপি করে পেস্ট করে দিলাম। অবশ্যই আপনি খেয়াল রাখবেন আগে যে লেখাগুলো যে ফর্মে লিখছেন এটা ওই ফর্মে আপনি লিখবেন, ঠিক আছে। দেন হচ্ছে ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল ইন গ্রিস, মানে আপনি গ্রিসে কবে পৌঁছাবেন সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। এটা অবশ্যই আপনার হচ্ছে ইন্স্যুরেন্স যেই তারিখ থেকে নেবেন এবং হচ্ছে আপনি ফ্লাইট বুকিং যেই তারিখে করবেন সেই তারিখটা এখানে দিবেন। সবগুলো সেম হতে হবে, মাস্ট বি। ধরেন আমার ইন্টেন্ডেড ডেট দিলাম আমি 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বর হলে 22/9/2026। অবশ্যই ডেটগুলো সেম রাখবেন। অ্যাপ্লিকেন্টস অ্যাড্রেস ইন গ্রিস, এখানে কি দিবেন, এখানে আপনার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির অ্যাড্রেসটা দিতে পারেন, বা যাদের ইউনিভার্সিটি থেকে অ্যাকোমোডেশন প্রোভাইড করবে সেই ইউনিভার্সিটি অ্যাড্রেস দিবেন। আর যাদের আলাদাভাবে অ্যাকোমোডেশন ম্যানেজ করা হয়েছে সেই অ্যাকোমোডেশনটা আপনারা এখানে সাবমিট করবেন। ধরেন অ্যাথেন্সের যদি আপনি কোনো অ্যাকোমোডেশন ম্যানেজ করে থাকেন সেখানে অ্যাথেন্স লিখে আপনি ডিটেলস অ্যাকোমোডেশনের যে ডিটেলস অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ধরেন আমি দিলাম 105 অ্যাথেন্স বা 105 অ্যাথেন্স গ্রিস, যেটা হবে ডিটেলসটা এখানে লিখে দিবেন। আর এগুলো দরকার নেই, ফ্যামিলি রিউনিয়নের কথা বলছে, এগুলো আমাদের ফিল আপ করার দরকার নেই। তারপরে এটাও লাগবে না, ডাটা অফ দ্য এমপ্লয়ার, যারা এখানে ওয়ার্ক ভিসায় যাচ্ছে তাদের এমপ্লয়ার ডাটা লাগবে, এখানে যারা ফ্যামিলি রিউনিয়ন ভিসায় যাচ্ছে তাদের ইনফরমেশন, এখানে যারা প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল, ঠিক আছে। তাইলে আমাদের জন্য হচ্ছে এটা ডাটা অফ দ্য এডুকেশনাল এস্টাবলিশমেন্ট অর রিসার্চ সেন্টার ইন কেস অফ অ্যাপ্লাইং ফর এ স্টাডিং অর রিসার্চ পারপাস, মানে আমরা তো স্টাডিংয়ের জন্যই যেতেছি, স্টাডি করার জন্য, তো আমাদের এখানে আমাদের ইউনিভার্সিটির ডিটেলসটা লিখে দিতে হবে। তো এখানে বলছে নেম অফ দ্য এডুকেশনাল এস্টাবলিশমেন্ট অর রিসার্চ সেন্টার, তো এখানে লিখবো যে আমাদের ইউনিভার্সিটির নাম। ধরেন আমি যাচ্ছি ওয়েস্ট আফ্রিকাতে, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট আফ্রিকা। তো এখানে আবার বলছে ইউনিভার্সিটির অ্যাড্রেসটা, তো এখানে আপনার চাইলে গুগলে সার্চ করে ইউনিভার্সিটির অ্যাড্রেসটা আপনি বের করতে পারেন, অথবা হচ্ছে আপনার অফার লেটারেও দেওয়া থাকবে। তা আমি সার্চে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট আফ্রিকা অ্যাড্রেস, তো এই যে এখানে আইসা পড়ছে, অ্যাড্রেসটা এসে পড়ছে।
আমরা এই অ্যাড্রেসটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে ফন্টটা চেঞ্জ করে দিবেন, যে ফন্টটা তখন লিখছেন ওইটাই দিবেন। তো ফন্ট আর সাইজটা অবশ্যই সবগুলো লেখার জন্য সেম রাখবেন। যদি 8 ফন্ট সাইজ 8 সিলেক্ট করেন তো 8 সব জায়গায়, যদি ফন্ট সাইজ 9 সিলেক্ট করেন তো আপনার নর্মালি 8 রাখলেই এনাফ, ঠিক আছে? তো 8 দিয়ে দিব আমরা। আর সব সময় একটা ফন্ট সিলেক্ট করবো, ঠিক আছে? তো এখানে বলছে টেলিফোন অফ দ্য এডুকেশনাল এস্টাবলিশমেন্ট, মানে টেলিফোন নাম্বার। তো ফোন নাম্বারটা এখানে দিবেন। যেভাবে অ্যাড্রেসটা বের করলাম ওইভাবে আপনি হচ্ছে ফোন নাম্বারটাও বের করতে পারবেন, অথবা আপনার অফার লেটারে দেওয়া থাকবে এটা। তো এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ক্যাম্পাসের ফোন নাম্বার চলে আসছে, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট আফ্রিকা। ইউ ক্যান অলসো রিচ স্পেসিফিক ক্যাম্পাস, এগুলো পার ক্যাম্পাস। তো আপনার ক্যাম্পাস অনুযায়ী এটা অফার লেটারে দেওয়া থাকবে, নর্মালি বের করলে আপনার ক্যাম্পাস অনুযায়ী ফোন নাম্বারটা নিয়ে এখানে আপনি পেস্ট করে দেবেন। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এখানে বলছে আপনার ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেসটা দিতে। তো আপনি অফার লেটার থেকে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আর অফার লেটার ছাড়া চাইলে আপনি এখান থেকেও কালেক্ট করতে পারেন, এই যে international@union.gr। তো এটা আমরা কপি করে নিলাম, নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিব। আফটার দ্যাট হচ্ছে এখানে বলছে ইন্টেন্ডেড ডেট অফ স্টার্ট অফ স্টাডিজ অর রিসার্চ, ঠিক আছে? আপনার হচ্ছে স্টাডিটা কবে থেকে স্টার্ট হবে। ধরেন যারা এখন অ্যাপ্লাই করতেছেন তাদের স্টার্ট ডেট হতে পারে যে অক্টোবরে, নভেম্বরে বা ডিসেম্বরে। তো এই ডেটটা আপনি দিয়ে দিবেন। ধরেন আমি দিলাম 12 নভেম্বর 2026। তো আপনার স্টাডিটা যেই দিন শুরু হবে এটা এখানে দিবেন। আর আপনার শেষের ডেট, ইন্টারনেট ডেট অফ ইন্ড অফ স্টাডিজ আর রিসার্চ, মানে আপনার শেষ হবে কবে। তো এগুলো সবগুলো অফার লেটারে আপনার উল্লেখ থাকবে। ধরেন 1 বছরের যদি প্রোগ্রাম হয় তাহলে আমরা দিতে পারি 11/11/2027। তো এইগুলো হচ্ছে নর্মাল ইনফরমেশন যেগুলো আপনার অফার লেটারে শো করা থাকবে। তো এগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে লিখবেন যে আপনার প্লেস, মানে আপনি কোথা থেকে বিলং করতেছেন। ধরেন ঢাকা হলে ঢাকা লিখবেন, বা হচ্ছে আপনার যদি কুমিল্লা হন, যেখান থেকে হন ওইটা লিখে দিবেন, ঢাকা বাংলাদেশ লিখে দিলাম আমি। এরপরে হচ্ছে ডেট, আপনার যেদিন সাবমিশন হবে ওই ডেটটা দিবেন। আর এখানে হচ্ছে আপনি প্রিন্ট করবেন, এটা হচ্ছে প্রিন্ট করে এখানে সিগনেচারটা দিবেন, ঠিক আছে? আগে এখান থেকে এডিট করে বসাবেন না, সিগনেচারটা প্রিন্ট করে দিবেন। আর ডেট হচ্ছে আপনার ধরেন যেই ডেটটা দিছি, মানে সাবমিশন যেই ডেটে করবো ওই ডেট ধরেন এটা মিলিয়ে দিবেন যে আপনার ডেটটা কবে পাইছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কবে পেয়েছেন। তো সেই ডেটটা ধরেন আপনার যদি 20 আগস্ট হয় ডেট, অ্যাপয়েন্টমেন্ট ডেট, তো 20/8/2026, ঠিক আছে? তো আমরা সবগুলো কমপ্লিট করার পরে এখানে সেভ দিয়ে দিব, ফাইল সেভ। তো সেভ করার পরে আমরা আবার চলে যাব, এটাকে আমরা কনভার্ট করব ওয়ার্ড থেকে পিডিএফে। ওয়ার্ড টু পিডিএফ লিখে সার্চ দিব। তো এখানে এইখানে আই লাভ পিডিএফ ওয়েবসাইটে যাব। তো এখানে ওয়ার্ড ফাইলটা সিলেক্ট করবো আমরা, ন্যাশনাল ভিসা ফর্ম। সিলেক্ট করার পরে এটাকে কনভার্ট করে পিডিএফে নিব। তো এই যে পিডিএফে নেওয়ার পরে আপনার সব ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। তো এইভাবেই নর্মালি হচ্ছে ডি টাইপ ভিসা ফর্ম আপনার ফিল আপ করতে হয়। তো এটা হচ্ছে আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে? প্রিন্ট করার পরে আপনার হচ্ছে সিগনেচার করবেন এখানে। এখানে আপনার কলম দিয়ে মাসবি সিগনেচার করবেন। এখানে নর্মালি এডিট করে সিগনেচার বসাবেন না। আর অবশ্যই এখানে আপনার ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে? এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এই ফর্মের মধ্যে আপনার ফটো অ্যাড করতে হবে। এবং ফটোর সাইজটা যেটা হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে দেওয়া আছে, এই যে GVCW, যে গ্লোবাল ভিসা সেন্টার ফ্রম বাংলাদেশ টু গ্রিস যে ওয়েবসাইটটা আছে। তো এখানে আপনার ফটোর সাইজটা দেওয়া আছে। এখানে হচ্ছে সাইজ হবে 35x40, ঠিক আছে? এটা হচ্ছে ফটোর সাইজ। এই যে আপনার ফটোর সাইজটা হচ্ছে এখানে দেওয়া আছে।
এটা হচ্ছে 35 mm to 40 mm। তো এখানে আপনার যে ডিটেলসগুলো দেওয়া আছে এগুলো ফলো করে আপনি হচ্ছে এই ফটোটা প্রিন্ট করবেন। দেন হচ্ছে আপনি ফটোটা এখানে একটা অ্যাড করে দিবেন, আর অবশ্যই ভিসা সেন্টারে আপনার ফটো লাগে, তো ওইখানেও ফটো নিয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার ডি ভিসা ফর্ম কিভাবে আপনি ফিল আপ করবেন ফুল আপনাকে হচ্ছে দেখিয়ে দেওয়া হলো। আর যদি কোনো কোয়ারিজ থাকে আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।